15 বছরের রাজত্বে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি কি করেছে? কি করেছে বলতে আমরা কাটোয়াবাসী যেটা দেখেছি বিগত 15 বছর টিএমসি সরকার, যেহেতু আমাদের কাটোয়া যেটা দেখেছি উনি যেটা করেছেন, কাটোয়া পৌরসভা ভোট ছাপ্পা করেছেন, পঞ্চায়েতে রিগিং ছাপ্পা এবং বন্দুক পিস্তল নিয়ে ওনাকে রাজনীতি আমরা করতে দেখেছি। আমি নিজে প্রার্থী ছিলাম 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে 19 নম্বর বুথে। সেখানটা দেখলাম প্রথম রাউন্ডে এলাকার মানুষকে ভোট দিতে দিলেন না। এই এলাকার বিধায়ক, এই এলাকার এক বড় মাফিয়া ডন আছে, যিনি নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে বলেছেন যে এই এলাকায় আমাদের খাজিরটি অঞ্চল পঞ্চায়েত সবকটা বুথ দখল করে ছাপ্পা করে রাহাজানি করে সাধারণ মানুষের গণতন্ত্র হরণ করেছে। তাই এলাকার মানুষ কাটোয়াবাসী বলছে এই পরিত্রাণ থেকে মুক্তি চাইছে। আর যেটা করেছে সেটা হচ্ছে এই যে দেখছেন দাইহাট রাস্তা, কাটোয়া রাস্তা, যেটা হচ্ছে দীর্ঘদিন থেকে যাতায়াতের জন্য মানুষের খুব অসুবিধা। এই মানুষের অসুবিধা কোনো পরিত্যক্ত নেই, কোনো কাজকর্ম নেই, কোনো কিচ্ছু নেই, লাইট নেই, রাস্তায় আলো নেই। বর্ষা হলে পরে আমরা শুভস্মৃতি রোড থেকে দেখছি একদম সাহেব বাগান যে রোডটা আছে 1 হাঁটু জল জমে যায়। কোনো ব্যবস্থা নেই, নিকাশি ব্যবস্থা নেই। পানীয় জল তো হচ্ছে কাটোয়াবাসী খেতে পারে না, যে জল পানীয় জল আমাদের কেন্দ্র থেকে যেহেতু দিয়েছিল, সেই জলের পরিকল্পনা এমনভাবে করেছে, কাজ করেছে কন্ট্রাক্টরের আন্ডারে, যেটা হচ্ছে মানুষ খেতেই পারে না সেই জল। তো এই ব্যাপারে কাটোয়া মানুষ চাইছে, এবার হচ্ছে গিয়ে পরিবর্তন চাইছে। আচ্ছা, বলছিলাম কি এই বিজেপি জিতলে পারে, হ্যাঁ, দাঁইহাটের মানুষের জন্য কি করবে বিজেপি? যেমন 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমার, দাঁইহাটে শ্মশান চুল্লিটা ছিল, মানে স্যাংশন হয়েছিল শুনেছিলাম, সেটা অজান্ত মানে কোনো কারণে চলে গিয়েছে বাইরে। আর বর্ধমান নদীয়ার ওপর যে ব্রিজ বহুদিন ধরে শুনছি হবে, এটা কি বিজেপি আসলে আদৌ হবে না সেই একই? কাটোয়াতে আমরা 2024 সালে আমাদের প্রার্থী অসীম সরকার, যিনি দাঁড়িয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাজ করবেন। যেহেতু অসীম সরকারকে যাই হোক একটা রিগিং করে বা করে একটা ভোটে হারিয়ে দেওয়া হয়েছিল, তো আমরা আশাবাদী এবার 2026-এ আমরা বিজেপি সরকার করব। এবং বিজেপি সরকার করলে কাটোয়া বলুন, দাইহাট বলুন, যে কোনো শ্মশান চুল্লিগুলো সেগুলো আমরা সুন্দরভাবে আমরা গঠন করবে। এবং রাস্তাঘাট, ড্রেনে যে ময়লা, এই দেখুন সন্ধেবেলা হলে পরে মাছি মশাতে এই পরিষ্কার একদম নোংরা হয়ে থাকে, সেগুলো একদমই করবে। এবং ব্রিজটা যেটা বলছে, ব্রিজটা হবেই, একদম মোদির গ্যারান্টি, ব্রিজ হবেই আর কি। কাটোয়াতে ব্রিজ হচ্ছে। আর বলছিলাম কি এই যে মহিলাদের যে এই 1,500 টাকার যে স্কিমটা শাসক দল চালু করেছে, এর এগেনস্টে তো অমিত শাহ বলছে 3,000 টাকা করবে, তাহলে মহিলাদের মধ্যে কি প্রভাব পড়বে? এটা মহিলাদের মধ্যে বলতে ওরা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেবো মায়েদের। আমরা আমাদের অমিত শাহজি বলেছেন যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার আমরা প্রত্যেককে মহিলাদের দেবে। এবং মহিলাদের নিরাপত্তাটা মেন, সন্ধ্যের পরে মহিলারা বাইরে বেরোতে পারে না। ছোট ছোট বাচ্চারা স্কুল প্রাইভেট থেকে পুরো রাত্রিবেলা যখন হচ্ছে মায়েরা চিন্তায় থাকে যে হচ্ছে আমার মেয়েটা কখন বাড়ি ফিরে আসবে। আরজি করের মতন ঘটনা হয়ে যাবে না তো? আরজি করের যে ঘটনাটা আমরা দেখলাম গোটা ভারতবর্ষ জুড়ে তথা গোটা বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে গেছে। এই জায়গাটায় আমাদের নরেন্দ্র মোদী এবং আমাদের বিজেপি সরকার আসলে সাধারণ মানুষ এবং মহিলারা হচ্ছে গিয়ে স্বচ্ছভাবে রাস্তায় বেরোতে পারবে। 8টা কেন রাত 2টো পর্যন্ত হচ্ছে কি ঘোরাফেরা করবে, কোনো অসুবিধা হবে না।